আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ক্লাস শুরু করার আগে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি চ্যাট বক্সে একটু লিখবেন। ওকে, আমরা আমাদের মূল ক্লাস শুরু করতে যাচ্ছি। মূল ক্লাস শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। অনেকে আমার এই ওয়ার্কশপে জয়েন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা আমার ওয়ার্কশপে জয়েন দিয়েছেন প্রথমেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে ট্রাস্ট করার জন্য। দ্বিতীয়ত, যারা জয়েন দিয়েছেন অনেকে আমাকে চিনেন এবং অনেকে আমাকে চিনেন না। পাশাপাশি এখানে অনেক জন জয়েন দিছে, যারা কেন জয়েন দিছে এটাও ক্লিয়ার না। কারণ আমি ইতিমধ্যে অনেক মেসেজ পাইছি, ভাই কী জন্য গ্রুপে জয়েন দিলাম। সো আমার মনে হয় মূল ক্লাসে যাওয়ার আগে এই 2-3টা জিনিস ক্লিয়ার করা উচিত, যেন আপনারা আমার ক্লাসের সঙ্গে রিলেট করতে পারেন। প্রথমত, এটা হচ্ছে একটা মিনি ওয়ার্কশপ। ওয়ার্কশপের মূল বিষয়বস্তু হচ্ছে গুগল অ্যাডস। আমরা যারা গুগল অ্যাড নিয়ে কাজ করি, গুগল অ্যাড হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট। তো এই গুগল অ্যাড রান করতে গেলে, এবং গুগল অ্যাড কেন রান করা হয়? গুগল অ্যাড রান করা হয় একটা বিজনেসকে গ্রো করার জন্য, বিজনেসের গোল অ্যাচিভ করার জন্য। বিজনেসের বিভিন্ন গোল থাকতে পারে। ই কমার্স বিজনেসের গোল থাকে পারচেস, আপনার সার্ভিস বেস বিজনেসের গোল থাকে লিড বা কল। তো আপনি যেটাই অ্যাচিভ করতে যান না কেন, একটা পারফেক্ট গুগল অ্যাড রান করতে হবে। আর একটা গুগল অ্যাড রান করতে গেলে অনেকগুলো স্টেপ পার হতে হয়, যেখানে একটা স্টেপ আছে অ্যাড কপি। অ্যাড কপি লেখার প্রয়োজন পড়ে। এই অ্যাড কপিটা আপনি চাইলে ইচ্ছা মতো লিখতে পারবেন না, কারণ আপনি যদি আপনার গুগল অ্যাড থেকে কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে চান, অবশ্যই আপনাকে একটা বেস্ট গুগল অ্যাড রান করতে হবে। বেস্ট বলতে যে গুগল অ্যাডটা আপনার র্যাঙ্ক করবে, কারণ মার্কেটে আপনি একা কিন্তু গুগল অ্যাড রান করবেন না, আপনার অবশ্যই প্রতিযোগী আছে। সো প্রতিযোগীরাও অ্যাড রান করবে। যদি আপনার অ্যাড র্যাঙ্ক না করে, আপনার অ্যাড যদি মানুষের কাছে এঙ্গেজিং না হয়, তাইলে কিন্তু আপনার অ্যাডে মানুষ ক্লিক করবে না, তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। আমি রেকর্ড করতেছি, নতুন করে রেকর্ডের প্রয়োজন নেই। তো অ্যাড র্যাঙ্ক একটা কথা আছে, যারা মোটামুটি গুগল অ্যাড নিয়ে কাজ করে তারা জানে অ্যাড র্যাঙ্ক বলে একটা কথা আছে। অ্যাড কপি, তার আগে আরেকটু বলে দিই যে গুগল অ্যাডসের অনেকগুলো অবজেক্ট আছে, যেমন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, পিম্যাক্স অ্যাড, শপিং অ্যাড। প্রত্যেকটা অ্যাডে আপনার অ্যাড কপি লেখার প্রয়োজন পড়ে। তার ভিতর যেটা RSA, রেসপন্সিভ সার্চ অ্যাড, এখানে সবথেকে বেশি হেডলাইন ডেসক্রিপশন লিখতে হয়, অন্য অ্যাডগুলোয় তুলনামূলক কম। তারপরেও যেটুকু আমরা অ্যাড কপি লিখব, এটা যদি প্রপারলি লিখতে না পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারবো না। যাই হোক, যেটা বলতেছিলাম, এই অ্যাড র্যাঙ্কের একটা সূত্র আছে। অ্যাড র্যাঙ্কের সূত্র হচ্ছে ম্যাক্স সিপিসি ইন্টু কোয়ালিটি স্কোর। তো ম্যাক্স সিপিসি হচ্ছে আমরা কত বিট করতে চাই, এই বিটটা সম্পূর্ণ হচ্ছে আমাদের হাতে। আপনি যদি ম্যানুয়াল বিডিং ইউজ করেন, তাহলে তো আপনি সেট করতে পারবেন কত বিট ইউজ করবেন। অটোমেটেড করলে অবশ্যই, বা স্মার্ট বিডিং যেটা বলে, সেটা গুগল কন্ট্রোল করবে। কিন্তু যে কোয়ালিটি স্কোরের 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। 1, অ্যাড রেলিভেন্সি, 2 হচ্ছে এক্সপেক্টেড সিটিআর, 3 হচ্ছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স। এখানে যে অ্যাড রেলিভেন্সির মানে সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনার অ্যাড কপির উপর। মানুষ যেটা লিখে সার্চ করতেছে সেটা আপনার সেই জিনিসটা দেখতে পাচ্ছে কি না। তো অ্যাড কপিটা এবং এই যে এক্সপেক্টেড সিটিআর বললাম, এটাও আপনার অ্যাড কপির উপর ডিপেন্ড করে। আপনি যত ভালো অ্যাড কপি লিখবেন, যত ভালো হেডলাইন ডিসক্রিপশন দিবেন, অডিয়েন্স বা আপনার কাস্টমার তত রিলেট করতে পারবে। ফলাফল আপনার অ্যাডে ক্লিক দিবে, আপনার ওয়েবসাইটে যাবে, আপনার সার্ভিসটা পছন্দ হলে সে পারচেজ করবে। তো যদি আমরা গার্বেজ অ্যাড কপি লিখে রাখি, যে অ্যাড কপি
মিনিংলেস, তাইলে কিন্তু আমরা ওই পর্যন্ত যাইতে পারবো না। এখন যারা পুরাতন তারা মোটামুটি ভালো লিখতে পারে, তারপর নতুন কোনো বিজনেস পাইলে, নতুন কোনো সার্ভিস পাইলে, নতুন কোনো প্রোডাক্টের জন্য যে অ্যাড কপি লিখতে হয়, তাহলে অনেক বেশি টাইম চলে যায়। আর যারা পুরাতন তারা তো দিশেহারা হয়ে পড়ে যে কই থেকে শুরু করব, কই যেয়ে লিখব। এখন প্রথম অবস্থা যেহেতু একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এটা মিনিমাম 6 মাস 1 বছর 2 বছর লেগে যায় শিখতে শিখতে অনেকের। যারা মোটামুটি ভালো রিসার্চ মাইন্ডের তারা দ্রুত এটা কাভার করতে পারে। এই যে 6 মাস 1 বছর আপনার একটা দীর্ঘ যাত্রা যাবে, এখানে অনেক ক্লায়েন্ট মিস হয়ে যাবে যখন আপনি ভালো রেজাল্ট দিতে পারবেন না। আমি দেখছি, যেহেতু অনেকের সঙ্গে আমার কথা হয়, অ্যাড কপি নিয়ে প্রচণ্ড চিন্তায় থাকে, ভাই কী লিখবো। ইভেন আমি অনেক সময় অনেককে আমি কাজ দেওয়ার ট্রাই করছি, ভাই আমাকে একটু অ্যাড কপি লিখে দেন, কই থেকে শুরু করবে এটাও বুঝতে পারে না। এখন চ্যাট জিপিটি বা ওপেন এআই, এই যে এআই আমাদের জন্য আশীর্বাদ। আমরা কিন্তু অনেকে ইউটিউব বা বিভিন্ন ভিডিওস বা বিভিন্ন মানুষের পোস্ট দেখে অলরেডি হতাশ যে এআই মেবি আমাদের এই কাজগুলো ছিনিয়ে নিবে। আলটিমেটলি কিন্তু না, যদি আপনি এআইকে প্রপারলি ইউজ করতে পারেন এটা আপনার জন্য আশীর্বাদ। তো আমি অনেককে রেকমেন্ড করি, ভাই চ্যাট জিপিটি ইউজ করেন। আপনি নতুন অবস্থায় পুরাতন ওকে চ্যাট জিপিটি, এটা আপনার জন্য এফেক্টিভ। বাট চ্যাট জিপিটি সম্পর্কে প্রপার প্রম্পট বা চ্যাট জিপিটিকে ইউজ করা সেই অ্যাবিলিটিটা না থাকার জন্য প্রপারলি ইউজ করতে পারে না। হ্যাঁ, চ্যাট জিপিটি অ্যাড কপি লিখে দেয়, কিন্তু আমার সঙ্গে রিলেট করতে পারবেন চ্যাট জিপিটির কিছু স্পেসিফিক কথা আছে। আপনি এই পৃথিবীর যে কোনো টপিক নিয়ে প্রশ্ন করবেন, কিছু লিখতে বলবেন, স্কয়ার রকেট, ইনহ্যান্স, এরকম 2-4টা কথা লিখতেই থাকে, ওদের মুখস্থ ওয়ার্ড। তো যেটা কিন্তু আসলে আপনার বিজনেসের সঙ্গে যায় না, ওইটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে চ্যাট জিপিটি লিখে আনছে। অবশ্যই ম্যানুয়াল টেস্ট থাকা লাগবে, কারণ এটা অ্যাডভার্টাইজিং, আপনি গুগলকে পে করতেছেন। অবশ্যই আপনার এখানে ম্যানুয়াল টাচ থাকা লাগবে, যেটা মানুষ বুঝতে পারে, হ্যাঁ এঙ্গেজ করতে পারে আপনার অ্যাডের সঙ্গে। তো এটা যখন আমি আরেকটু হিন্টস দিই, ভাই এইভাবেই না করে চ্যাট জিপিটি আরও প্রপারলি ইউজ করেন, এটা তো অটোমেটেড ক্যাপশন হয়ে গেছে, অ্যাড কপি হয়ে গেছে, তো ভাই আপনি কিছু প্রম্পট লিখে দেন। তো এই প্রম্পট তো আমার পক্ষে লেখা সম্ভব হয় না। দেন আমি এটা নিয়ে রিসার্চ করছি, আমি অনেক জিনিস রিসোর্স কালেক্ট করছি, সেটা আমি মডিফাই করছি আমার নিজের জন্য, করে আমি লাস্ট 1 বছর অধিক ইউজ করতেছি। তো আমার কাছে মনে হলো যে কেন না আমি এই জিনিসটা মানুষকে দিয়ে দিই। এখন আমি দিয়ে দিলেও দেখেন, সামান্য ওয়ার্কশপে জয়েন দিতে বলছি, প্লিজ কেউ একটু মন দিয়ে শুনবেন। আমি জানি অনেকে খারাপ লাগতেছে, বাট কথাগুলো প্রয়োজন। তো সামান্য বলছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দিন, এটাই অনেকে বুঝতেছে না। সো আমি প্রম্পট দিয়ে দিলেও আপনারা ইউজ করতে পারবেন না, অনেকে, আমি সবার কথা বলতেছি না। তাই ভাবলাম একটা ক্লাসে আমি অ্যাটলিস্ট একদম লাইভ প্রজেক্টের মতো দেখাই দিব যে কীভাবে আমি নিজে ইউজ করি। এটা গেল প্রথম জিনিস, ক্লিয়ার। দ্বিতীয় হচ্ছে আমার পরিচয়। আমার কাছে মনে হয় যে যারা জয়েন দিচ্ছে তারা আমার সম্পর্কে জানে, আর যারা জানে না, যদি আমার সম্পর্কে জানা নিতান্ত ইচ্ছা থাকে, ক্লাসটা শেষ করেন, তারপরে আমি আমার সম্পর্কে পরিচয় দিব। কারণ আপনারা যে কাজে আইছেন আমার কাছে, সেই কাজটা আগে দেখানো উচিত, নিজের পরিচয় ঢাকঢোল পেটানোর আগে। তো আমি শুরু করতেছি আমাদের ক্লাস। তো এই কাজটা করার জন্য আমি একটা ডেমো সাইট নিয়ে নিছি, র্যান্ডম একটা সাইট। এই হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ক্লায়েন্ট আমার কাছে আইসে, তার অ্যাড রান করতে হবে, এভরিথিং রেডি। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন প্ল্যানিং, ইজ অ্যান্ড এভরিথিং রেডি। আমি অ্যাড রান করতেছি, দেখেন আমার সমস্ত জিনিস, এটা হচ্ছে আমার গুগল অ্যাডের ড্যাশবোর্ড, এভরিথিং ক্লিয়ার। এইখানে এসে দেখছেন এই যে হেডলাইন, 15টা হেডলাইন লিখতে হবে, নিচে 4টা ডিসক্রিপশান লিখতে হবে। তো কীভাবে লিখতে পারি, এটা লিখতে পারি আমরা। আচ্ছা, সবাই কাইন্ডলি 1 সেকেন্ড ওয়েট করবেন, একটা জরুরি কল আইছে।
ওকে, তাহলে আমরা শুরু করি। তো এটা হচ্ছে আমার সেই ওয়েবসাইট, একটা ডেমো ওয়েবসাইট নিয়ে নিয়েছি আমি, ইচ অ্যান্ড এভরিথিং রেডি। এখন যদি আমি ম্যানুয়ালি লিখতাম, ম্যানুয়ালি লিখতে গেলে অবশ্যই আমি পার্সোনালি 11টা সিক্রেট ওয়ে ফলো করি। যেমন আমি আমার পপুলার কিওয়ার্ড ইউজ করা ট্রাই করি। 2 নম্বর, আমি আমার অফার, ইউএসপি, ভ্যালু, বেনিফিটস এইটা ইনপুট করা ট্রাই করি আমার হেডলাইনে, এই 4টার ভিতর। দেন ফ্রি, ফ্রি বলে একটা টার্মস আছে, যদি আমার বিজনেসে কোনো ফ্রি অফার থাকে সেটা আমি ইনপুট করা ট্রাই করি। দেন চিপ বা অ্যাফোর্ডেবল, এই কথাটা অনেক সময় ইউজ করি। চিপটা ওই পরিমাণে আমি রেকমেন্ড করি না, চিপের পরিবর্তে অ্যাফোর্ডেবল। দেন কনফিডেন্ট, আমি আমার অ্যাড কপিতে কনফিডেন্ট দেওয়ার ট্রাই করি আমার অডিয়েন্সকে। দেন নাম্বার বা স্ট্যাটিস্টিক, এই জিনিসটা খুবই চোখে লাগার মতো অ্যাড কপিতে থাকলে, নাম্বার বা স্ট্যাটিস্টিকটা দেখা। দেন যদি আমার বিজনেসের সঙ্গে যাই তাহলে ফর্মো, ফিয়ার অফ মিসিং অফার, আপনার অডিয়েন্সকে ভয় দেখানো অন কাইন্ড অফ অ্যাড কপির মাধ্যমে। যেমন যদি একটা উদাহরণ দিই, আমার এই ওয়ার্কশপে জয়েন দেওয়ার আর মাত্র 10 মিনিট টাইম বাকি আছে, এরপরে জয়েন দিতে পারবেন না, আমি কিন্তু একটা ভয় দিচ্ছি, অবশ্যই আপনি কিন্তু তখন দ্রুত জয়েন দেওয়ার ট্রাই করবেন এরকম। দেন রেলিভেন্ট সিটিএ, কল টু অ্যাকশন বাটন, এটা অ্যাড কপিতে রাখি। দেন আমি খুব বেশি ডিকিআই এবং ডিএলআই, ডাইনামিক কিওয়ার্ড ইনসারশন, ডাইনামিক লোকেশন ইনসারশন, এই দুইটা ইউজ করে ট্রাই করে। দেন ব্র্যান্ড নেমটা, অ্যান্ড ফাইনালি 11 নম্বর অ্যাড কাস্টমাইজার, মানে এটা কেয়ারফুলি, এটা অল টাইম ইউজ করি না। এবার আমার কিছু টিপস আছে যেটা ফলো করা উচিত অ্যাড কপিতে। সেটা হচ্ছে যে ফিল আপ 15 অ্যান্ড 4 ডিসক্রিপশন বক্স। অনেকে এই যে 15টা হেডলাইন এটা পূরণ করে না, 4-5টা দিয়ে রাখে, হেডলাইন 2টা দিয়ে রাখে। বাট আমি বলবো না, আপনি পুরো জিনিসটা পূরণ করেন। এই যে কিওয়ার্ডগুলো ইউজ করতেছি, আমি এই কিওয়ার্ডগুলো H1 পজিশনে রাখতে চাই। H1 হচ্ছে এসইওর একটা ভাষা, বাট গুগল অ্যাডেও কিন্তু H1, H2, H3 বলে কথা আছে। সো আমি H1-এ কিওয়ার্ডগুলো রাখার ট্রাই করি। দেন আমি এই যে কিওয়ার্ড বললাম যে পপুলার কিওয়ার্ড ইউজ করি, এটা ডোন্ট ওভার, অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করি না 15টা হেডলাইনের ভিতরে। আর মাঝে মাঝে যে ফুল 30টা, আপনারা কিন্তু জানেন হেডলাইনে 30টা ক্যারেক্টার, 30টা ক্যারেক্টারের 30টা ক্যারেক্টার আমি পূরণ করি না। কারণ এই যে একটা হেডলাইন, আমাদের কিন্তু 1টা 2টা এরকম 3টা হেডলাইন শো হয় অ্যাডে, অনেক সময় 2টা হয়, অনেক সময় 1টা দেখাই। অবশ্যই রিসেন্ট আপডেটে গুগল বলে দিচ্ছে এখন থেকে 1টা হেডলাইন শো হবে, বাট স্টিল এখনও অ্যাপ্লাই হয়নি, এখনও 2-3টা শো হচ্ছে। যদি আপনি 3টা 2টা শো করতে চান তাহলে এই যে 30 ক্যারেক্টার, ফুল ক্যারেক্টার পূরণ না করে 25, 26, 24, 23 এরকম ক্যারেক্টার লেখা ট্রাই করবেন। দেন ডোন্ট ইউজ রিপিটেড ল্যাঙ্গুয়েজ, একই অ্যাডসেটের যে অ্যাড কপিতে সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করি না আমি। অ্যাভয়েড রিপিটেড সিটিএ, আমি সেম সিটিএ বাটন ইউজ করি না, অনেকে এটা করে। এই যে 15টা হেডলাইন এইখানে দিয়ে রাখছে বুক নাও, নিচেও রাখে টুডে বুক নাও, এক বুক নাও 2বার দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই না এইটা। দেন অবশ্যই ওই যে 15টা হেডলাইন আমি ট্রাই করি 7 to 8 কিওয়ার্ড রিলেটেড হেডলাইন, 5 to 6 সেলিং হেডলাইন, অ্যান্ড 2 to 3 সিটি হেডলাইন। অবশ্যই ডিসপ্লে প্যাথ ইউজ করি আমার অ্যাড কপিতে, অ্যান্ড প্রত্যেকটা অ্যাড গ্রুপে অ্যাটলিস্ট আমি 2টা অ্যাড কপি লেখে 2টা অ্যাডস দেওয়া ট্রাই করি। অ্যান্ড আপনার যে অ্যাড কপিতে অবশ্যই স্পেস, কমা এই ধরনের জিনিসটা ইউজ করা অ্যাভয়েড করবেন। অ্যান্ড অবশ্যই অলওয়েজ টাইটেল কেস ইউজ করি, টাইটেল কেস। অ্যাড কপিতে অনেকে ছোটো অর্থের বড় অর্থের অক্ষর মিশিয়ে ফেলে, বাট টাইটেল কেসটা অনেক বেশি সুন্দর। আর অবশ্যই পিন এবং আনপিন, হেডলাইন কিন্তু পিন আনপিন করা যায়, এটা দিয়েও টেস্ট করা খুবই ভালো, সিটিআর চেক করা যায়, কনভার্সন রেটটা অনেক সময় ভালো হয়, অবশ্যই টেস্ট পারপাস। তো এই কথাগুলো যদিও চ্যাটজিপিটির ভাষায় না, বাট আমি ম্যানুয়ালি যেটা করি এই জিনিসগুলো ফলো করি। তো এটাই এখন আমি চ্যাটজিপিটি দিয়ে অনেকটা পূরণ করা ট্রাই করব। আমি যখন পোস্ট করছিলাম তখন বলে দিয়েছিলাম নট চ্যাটজিপিটি যেটা দিবে এক্স্যাক্টলি 100% ইউজ করব, বাট আপনার পেইন কমাই দিবে, আপনার টাইম সেভ করবে। আর এই যে এত জিনিসগুলো দিচ্ছি, এত জিনিসগুলো এই 15টা হেডলাইনে মেনটেন করতে গেলে আপনার অনেক বেশি টাইম যাবে, যেটা চ্যাটজিপিটি অনেক কমাই দিবে। তো চলেন সেটা শুরু করি। আমি 4টা ভাগ রাখছি এখানে। প্রথম হচ্ছে জেনারিক একটা আইডিয়া দিয়ে, ঠিক আছে,
বেসিকভাবে কিছু অ্যাড কপি লিখব, দেন ব্রডলি হেডলাইন অ্যাড কপি লিখব, ডিসক্রিপশন, অ্যান্ড দেন আমার টপ পারফর্মিং হেডলাইনের উপর বেস করে আরও কিছু হেডলাইন। দেখেন আমি 10-15টা হেডলাইন ইউজ করে অ্যাড রান করছি, ওখান থেকে 2-3টা হেডলাইন আমার খুবই চমৎকার পারফরমেন্স করতেছে। যেহেতু এটা ভালো পারফর্মিং হেডলাইন, আমি চেষ্টা করব ওইটার রেলিভেন্ট রেখে আরও কিছু হেডলাইন লেখার, তাহলে আমার অ্যাডটা আরও ভালো যাবে। তো এটা ট্রাই করব। চলেন এক এক করে শুরু করি। দেখেন আমি আপনাদের জন্য প্রম্পট রেডি করে রাখছি এখানে। জাস্ট এই প্রম্পটটা আমি কপি করলাম, এখানে রাখলাম। এখানে কালার করে দেওয়ার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আমার কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা কেমন, যেহেতু এটা অটো শিট আপনার জন্য আমি করে রাখছি। অটো শিটটা করার কারণ, ছোটোবেলায় মনে রাখবেন 9-10 আমরা অটো প্যারাগ্রাফ লিখতাম। একটা প্যারাগ্রাফের একটা অংশ এরকম স্যাররা কালার করে দিত, যেখানে লোডশেডিং দিলে লোডশেডিংয়ের প্যারাগ্রাফ, ট্রাফিক জ্যাম দিলে ট্রাফিক জ্যামের প্যারাগ্রাফ। তো সেটাই আমি এখানে করব, যেন আপনারা যে কোনো সার্ভিস বিজনেস সেটার জন্য কাজ লাগাতে পারেন। তাহলে এটা হচ্ছে বেসিক নাম্বার 1-এর জন্য। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তাহলে এক এক করে শুরু করি। প্রথম হচ্ছে টাইপ অফ ব্র্যান্ড অর বিজনেস। সো আমার এই বিজনেসটা বা আমার ব্র্যান্ড কোন সম্পর্কে বা কোন টাইপ সেইটা এখানে লিখব। তাহলে যদি এখানে আমি দেখি, অবশ্যই তার আগে বলবো, প্রতিটা বিজনেস যখন আপনি কাজ করবেন অবশ্যই বিজনেস নিয়ে একটু পড়াশোনা ট্রাই করবেন। অনেকে একটা বিজনেসে জয়েন দিলে ওই ওয়েবসাইটটা পড়েই দেখে না, সার্ভিসটা পড়েই দেখে না, যেটা টোটালি রং। আপনি যদি বিজনেসই না বুঝেন তাহলে গুগল অ্যাড কেমনে করবেন? আগে তো বিজনেস সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। তো আমি বিজনেসটা কিন্তু অবশ্য পড়ছি, এমন না আমি পড়ি নাই। তো পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আমি হচ্ছে এই দেখেন, এইটা হচ্ছে আমার বিজনেস টাইপ। তো আমি জাস্ট এইখানে প্রথম বিজনেস টাইপে দিয়ে দিলাম, জাস্ট অটো শিট পূরণ করতেছি। এরপর হচ্ছে এর ব্র্যান্ড নেম, আমার ব্র্যান্ড নেমটা। তো আমার ব্র্যান্ড নেম এখানে ডোমেইন নেমটাই নিয়ে দিলাম। এখান থেকে আমি আমার ডোমেইন নেমটা নিয়ে নিলাম। এরপর ওয়েবসাইট ইউআরএল। সো আমি আমার পুরো ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দেবো এখানে। সরি, এরপরে আবারও ব্র্যান্ড নেম। তাহলে আমি ব্র্যান্ড নেমটা একটু দিয়ে দিই আবারও। এরপরে সেলস বা প্রোভাইড, যেহেতু এটা সার্ভিস রিলেটেড, সার্ভিস তো সেল করা যায় না, বা প্রোভাইডস আমি দুইটাই দিয়ে দিছি, আপনি চাইলে সেলটা উঠে দিতে পারেন। দেন প্রোডাক্ট বা সার্ভিস মেইন কিওয়ার্ড। তো আমার যদি মেইন কিওয়ার্ড ধরি তাহলে এখানে দেওয়া আছে, আমি এটা পরে দেখছি কিন্তু আমার মেইন কিওয়ার্ড, অবশ্যই আমি তো রিসার্চ করছি কিওয়ার্ড, এটা তো কিওয়ার্ড রিসার্চের পার্ট। এই দেখেন এখানে আমার একটা কিওয়ার্ড, এখানে রাখলাম। অ্যান্ড যেহেতু আমার আরেকটা কিওয়ার্ড আছে আমি দুইটাই দিয়ে দিচ্ছি। এই যে ইন্টেরিয়ার পেইন্টিং, এই দুইটা। আপনি চাইলে 5টা-6টা দিতে পারেন, বাট আমি বলবো 2-3টা করে কিওয়ার্ড দিয়ে আপনি লিখে নেবেন। একবারে অতিরিক্ত কিওয়ার্ড দিলে এলোমেলো হয়ে যাবে। দেন এখানে গিভ মি নাম্বার, এখানে নাম্বার বলছে কিন্তু কতগুলা আপনি হেডলাইন চান। তো যেহেতু আমি কয়টা চাই, 15টা দিয়ে দিলাম, 10টাই দিই আপাতত, 10। এইবার এই জিনিসটা টোটালি কপি করেন, আপনি আপনার চ্যাট জিপিটিতে আসেন, এইখানে দিয়ে দেন, পেস্ট, দেখবেন লিখে দিবে। আপনি জেনারেলভাবে করবেন, আমার প্রম্পট দিয়ে নিজে দেখতে পারবেন। এবং দেখেন ক্যারেক্টার কাউন্ট দিয়ে দিচ্ছে, 30 ক্যারেক্টারের বাইরে চলে গেলে ওটা তোমার নিবে না, দেখছেন 30। এবং এগুলো আমি চাইলে এটা জাস্ট পড়ে দেখেন, একবার পড়বেন আজকে কত সুন্দর হেডলাইন, জাস্ট লুক। এবার এটাকে আমরা আরও ইনহ্যান্স করতে পারি। ইনহ্যান্স করার জন্য আরও প্রম্পট আছে,
সেটা হচ্ছে এ দেখেন ফলো আপ প্রম্পটস। সো এটা প্রথমটা হয়ে গেল, ক্যারেক্টার কাউন্টও দিল। আমি এখানে দিতে পারি নিচেরটা, আরও ইনহ্যান্স করতেছি, যে অসম জব, এগুলো পড়বেন, ঠিক আছে। আমি একে বলতেছি যে অসম জব, ভালো করছো, তুমি আরও কিছু দিতে পারবা ইমপ্রুভ করে, এটাকে আরও ইমপ্রুভ করা যায়, দেখুন আরও ইমপ্রুভ করবে আমাকে। ওকে, কী কী ইমপ্রুভ করা যায় সেই জিনিসগুলো আমাকে বলতেছি। আমি ও লিখতে লাগুক, আমি নেক্সট প্রম্পটটা নিয়ে আসে, এই যে এটা কপি করব। ওকে, শেষ। আমি আমার এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি, নেক্সট প্রম্পট, ফলো প্রম্পট। এবার দেখেন আরও সুন্দর করবে, আগেরটার থেকে ভালো করে দেবে। একটু ভালো বা খারাপ হোক, আপনি এগুলো পড়ে দেখেন, এখান থেকে কতগুলো নিতে পারেন, কতগুলো নিতে পারেন। দেন এখানে আরেকটা প্রম্পট আছে, নেক্সট প্রম্পট, আমি নেক্সট প্রম্পট দিয়ে দিব। দেখেন হোয়াট এলস ক্যান ইউ ইমপ্রুভ, আমরা আরও কী কী ইমপ্রুভ করতে পারি, আমি চ্যাট জিপিটিকে আস্ক করতেছি। রেকর্ড করা ট্রাই করে না, রেকর্ড করতেছি আমি। ওকে, এবার আমি কি বলছিলাম যে 30টা, সব 30টা কি হয়ে গেছে, একটু কম টম করা যেতে পারে। আচ্ছা, নেক্সট প্রম্পটটাকে দিয়ে নিই, তারপরে দেখেন আরও সুন্দর করে লিখে দিবে গতবারের থেকে। ওকে, অ্যান্ড দেন ফাইনালি এই যে ও 30টা করে কাউন্ট করছে না, আমি একটু কম করে দেব একে দিয়ে। আচ্ছা, হয়নি। আমি চাইলে এটা দেখেন অনেক সময় কিন্তু 30টা হবে না, 40টা 42টা করে লিখে দিবে। এই জন্য এই প্রম্পটটা 40 42টা করে লিখে দিলে, আমি এখানে বলতেছি যে তুমি যদি 30টার বাইরে চলে যাও, আমাকে 24 থেকে 30 ক্যারেক্টার লিখে দাও। তো 30 লিখছে, আমি কিন্তু চাইলে এখানে বলতে পারি যে ক্যান ইউ ডু ইট 22 to 26 ক্যারেক্টার, তখন কিন্তু 30 এটা কমাই দিবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, প্রম্পট দিবেন, সমস্যা নেই। অ্যান্ড দেন ফাইনালি আমার আরও হেডলাইন লাগবে, 10টায় তো হবে না, এটা 100 না দিয়ে আমি 15টা দিয়ে দিই, 15টা, তাহলে আরও 5টা এক্সট্রা দিয়ে দেবে। এবার টোটাল 15টা হেডলাইন লিখে দিল, এটা নিয়ে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এগুলো একটু পড়ার ট্রাই করেন, কত সুন্দর লিখছে। এটা গেলো বেসিক একটা প্রম্পট, আমাদের বেসিক পার্ট শেষ। সেকেন্ডলি, তো এখান থেকে দেখেন অলরেডি 15টা হয়ে গেছে কিন্তু হেডলাইন। এবার আমরা এই প্রম্পটে আরও লিখব, এই যে টোটাল এইটুকু কপি করেন, এটা একটু বড় প্রম্পট। অ্যান্ড দেন আমরা এখানে রাখলাম, আগে সাজাইনি। সো এখানে প্রথমে কি আছে, মেইন কিওয়ার্ড বা মেইন সার্ভিসের কিওয়ার্ড দিতে বলতেছে। তো আমাদের মেইন সার্ভিস কিওয়ার্ড কি, চলেন একটু দিয়ে দিই, আগেই তো করে রাখছি আমরা, এই যে অ্যান্ড আমাদের ছিল হার্ডউড ইনস্টলেশন এবং পেইন্টিং, ইন্টেরিয়র পেইন্টিং মেইন কিওয়ার্ড। এখানে আর কোনো কালার নেই, জাস্ট চেঞ্জ করা লাগবে না। এবার উই আর, এক্সপ্লেন হু ইউ আর, হোয়াট ডু ইউ সেল, আপনি কে এবং কি সেল করেন, এইটা এখানে লিখতে হবে। তো আমরা কি, আমরা হচ্ছে একটা সার্ভিস বেস, উই আর সার্ভিস প্রোভাইড বিজনেস অ্যান্ড উই প্রোভাইড, এই সেম কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে দিই,
installation and painting service, interior painting service. Okay, then 2 number, explain huge benefit of why customer buy from you. এখানে কিছু বেনিফিট দিতে বলছে, যে এমন কিছু বেনিফিট এখানে উল্লেখ করো যেটা কাস্টমার তোমার থেকে প্রোডাক্টটা নিবে, কেন নিবে, এটার অ্যান্সারটা দাও। তো এটার অ্যান্সার কিন্তু আমার ওয়েবসাইটেই আছে। দেখেন হোয়াই চুজ আস নামে একটা অপশান আছে, যদি এখানে আসি, এই যে হোয়াই চুজ, কেন আমাদের চুজ করবা। তো দেখেন আমরা হাই কোয়ালিটি পারফরমেন্স প্রোভাইড করি, জাস্ট কপি করলাম, আমি এখানে দিয়ে দিলাম। আমি আরেকটা দিতে পারি, একটা কথা, যে আমাদের এই 2টা কারণে আমাদের প্রোডাক্ট নেবে, কেন আমরা হাই পারফরমেন্স কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করে আমরা ইনস্পায়ার্ড করি, ঠিক আছে। অ্যাড এ সোশ্যাল প্রুফ, এখানে সোশ্যাল প্রুফ অ্যাড করতে পারি। সোশ্যাল প্রুফ যেমন আমার ওয়েবসাইটে কিন্তু আছে সোশ্যাল প্রুফ, এই নিচে আসলে যদি আসি সোশ্যাল প্রুফ কই, এই দেখেন কিছু সোশ্যাল প্রুফ আছে, কিন্তু এখান থেকে আমরা কিছু কালেক্ট করতে পারি। তো এই জায়গাটায় আমি একটা জিনিস খুব পছন্দ করি, সেটা হচ্ছে এই আপনার গুগল ম্যাপসের রিভিউ। তো দেখেন এখানে 4.9 স্টার 53 রিভিউ। তো আমি এটা একটু ইনপুট করে দিই, যে 4.9 স্টার রিভিউ আউট অফ 50+, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে আওয়ার ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট, এখানে কিছু সেলিং পয়েন্ট দিতে বলছে, ইউনিক সেলিং পয়েন্ট। তো এটা আমি হোয়াই চুজ থেকে দিতে পারি, মানে এটা পড়তে হবে, আমি কেন বলছি, আমি পড়ছি কিন্তু জিনিসটা। এই দেখেন ইউনিক সেলিং পয়েন্ট কি, আমার 10 বছরের অভিজ্ঞতা, এটা তো একটা ইউনিক সেলিং পয়েন্ট আমার। তো এটা অবশ্যই আমি অ্যাড করতে পারি, যে আমাদের 10 বছরের অভিজ্ঞতা। আওয়ার ইউএসপি মোর দ্যান 10 এক্সপিরিয়েন্স, আরও কী কী আমাদের ইউনিক সেলিং পয়েন্ট থাকতে পারে, যে আমরা রেসপন্সিবিলিটি আছে আমাদের প্রফেশনালিজমের উপরে, এটা আমাদের একটা ইউনিক সেলিং পয়েন্ট। ফাইন, এবার এখানে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে বলতেছে, ক্রিয়েট 3 হেডলাইন উইথ আর মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড দিতে বলতেছে। তো এখানে আমরা কিওয়ার্ড আবার দিয়ে দেবো, সেই 2টা কিওয়ার্ড, যদি 2টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি আমরা। অ্যান্ড then create 2 headline, social proof, GMB review, urgency, ঠিক আছে, scarcity। আমরা এখানে সোশ্যাল প্রুফ দিতে পারি, জিএমবি রিভিউ দিতে পারি, আর্জেন্সি দিতে পারি, এনিথিং। তো যেহেতু উপরে সোশ্যাল প্রুফ দিয়ে দিছি, আমি এখানে ডিরেক্ট জিএমবি উঠাই দিই। অ্যান্ড এখানে যেহেতু কালার নাই, যেটা আছে সেটা সবে থাকবে। ক্রিয়েট 4 হেডলাইনস উইথ প্রোডাক্ট স্পেসিফিক ইউএসপি, এখানে আমরা প্রোডাক্টের স্পেসিফিক ইউএসপি, একটা হচ্ছে জেনারিক ইউএসপি, ইউনিক সেলিং, সেটা হচ্ছে বিজনেসের জন্য, আর একটা হচ্ছে প্রোডাক্টের ইউএসপি। তো এখানে আমরা চাইলে প্রোডাক্টের ইউএসপি দিতে পারি। হেল্প, এখানে কালার দিয়ে দিচ্ছি, হেল্প কপি পাইলট উইথ অ্যান এক্সাম্পল। চ্যাট জিপিটি যেমন একটা এআই, কপি পাইলট একটা এআই, দেখেন এটা আমরা এইটার হেল্প নিতে পারি। তো এটার হেল্প কীভাবে নিব আমি একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি কপি পাইলটে না এখান থেকে কিছু ইউএসপি র্যান্ডম কালেক্ট করে নিচ্ছি, বাট পরে দেখাই দেবো আমি যেখানে কপি পাইলটের কীভাবে করতে পারি। ক্লিয়ার, জাস্ট এটা কপি করেন টোটালটা এবার, অ্যান্ড আপনি চলে যান আপনার চ্যাট জিপিটিতে, জাস্ট পেস্ট দিয়ে দেন। আচ্ছা, সরি, রিলোড দি। ওকে, দেখি, দেখেন লিখে দিচ্ছে
আগেটার থেকে এবার আরও সুন্দর, যেটা এটা একটু ব্রডলি জাস্ট দেখবেন। দেখছেন, এবং দেখেন কোনটা কি সেটা দিয়েছে। এই দেখেন এই চারটা, এই তিনটে লিখছে কিওয়ার্ডের উপর বেস করে, ও এই নিচের দুইটা লিখছে সোশ্যাল প্রুফ। দেখছেন, সোশ্যাল প্রুফকে বেস করে এই দুইটা হেডলাইন লিখে দিয়েছে। দেন জেনারিক ইউএসপি নিয়ে এই চারটা হেডলাইন লিখছে। প্রোডাক্ট স্পেসিফিক নিয়ে লিখছে এই চারটা, আর কল টু অ্যাকশন দিয়ে দেখেন এই দুইটা, সব কিছু সমন্বয়ে লিখে দিচ্ছে, কিন্তু নট শুধু কিওয়ার্ড দিয়ে আপনাকে লিখে দিচ্ছে। এবার যেটা বলছিলাম যে কপি পাইলটের সাহায্য নিতে পারে কী করে। আবার একটা জিনিস, এই যে আমি এতগুলো অ্যাড করলাম, অনেক সময় বলতে পারেন যে ভাই এই একটা ল্যান্ডিং পেজ পড়ে অনেক সময় তো আমরা বুঝি না বা বুঝতেও পারবো না, তো এটার কি কোনো সলভ আছে? হ্যাঁ আছে। সেইটা দেখেন আমার এই ডকুমেন্টে এই নাম্বার 2-তে দেখেন আমি একটা এখানে লিখে দিয়েছি যে টু অ্যান্সার অল কোশ্চেন ইউ ক্যান ইউজ দিস সাইট। এই বিং ইউজ করবো এবং কপি পাইলট প্রম্পট আছে। এই প্রম্পটে এখানে যে এই উত্তরগুলো আমি দিচ্ছি না, এই যে কালার উত্তর, এই উত্তরগুলো আমরা এই সহজে বের করতে পারবো। তো এই লিঙ্কে যাওয়ার পরে হচ্ছে আমাদের এই কপি পাইলট খুলে গেল এইটা, এবং কপি পাইলটে দেখেন আমি আরেকটা স্পেসিফিক প্রম্পট লিখে রাখছি। দেখছেন স্পেসিফিক প্রম্পট। তো জাস্ট এটা কপি করেন, তার আগে আমি একটু এখানে একটু কালার করে দিই। জাস্ট আপনি কী করবেন, এই কপি করেন এই জিনিসটা, কপি করে এই বিংয়ে আসবেন, সরি কপি পাইলটে পেস্ট, এবং যেখানে আমি যে একটু কালার করে দিছি, সরি এই যে কালার করে দিছি, এখানে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিতে হবে। তো আমি এই ইউআরএলটা দেখেন দিয়ে দিছি অলরেডি, এই ইউআরএল দিয়ে দিছি। এবার যদি এটা আমরা পেস্ট করি, তাহলে নাম্বার 2, এই 2-তে যে উত্তরগুলো লাগবে, এই যে হু উই আর, হিউজ বেনিফিট, সোশ্যাল প্রুফ, ইউএসপি, তারপরে প্রোডাক্ট রিলেটেড ইউএসপি, ইচ অ্যান্ড এভরিথিং দেখবেন দিয়ে দিবে। দেখেন দিয়ে দিচ্ছে। দেখছেন সিগনিফিক্যান্ট বেনিফিটস, আপনি বেনিফিট বের করতে পারতেছেন না আপনার পড়ে আপনার এই ল্যান্ডিং পেজ পরে বেনিফিট বের করতে পারতেছেন না, নো প্রবলেম। দেখেন আপনাকে বেনিফিট দিয়ে দিয়েছে আপনার, কারণ বিং এআই ইউআরএল পড়তে পারে, আপনার ইউআরএল পড়ে দেখেন এই 3টা বেনিফিট দিয়ে দিয়েছে। আমরা কি করি যে হু উই আর, হোয়াট উই ডু, এই যে উত্তরটা প্রশ্নটা ছিল হু উই আর, হোয়াট উই ডু, দেখেন এটার অ্যান্সার দিয়ে দিচ্ছে আমাকে। এই যে জাস্ট এটা কপি করেন আর এই হু উই আর এখানে বসাই দেন, যেটা আমি ম্যানুয়ালি প্রথম দিয়েছিলাম আপনি এখানে বসাই দেন, এই শেষ। এরপর সোশ্যাল প্রুফ, এই সোশ্যাল প্রুফটা যেটা আমি একটু, ও আমার ওয়েবসাইট পড়ে সোশ্যাল প্রুফ দিছে, বাট আমি জিএমবি রিভিউটা প্রোভাইড করেছি। এবার ইউনিক সেলিং পয়েন্ট, এই যে ইউনিক সেলিং পয়েন্ট ছিল, প্রম্পটটা গেল কই 2 নম্বরের, এই যে ইউনিক সেলিং পয়েন্ট দিতে বলতেছিল, দেখেন ইউনিক সেলিং পয়েন্ট দিয়ে দিচ্ছে, এই যে 4টে ইউনিক সেলিং পয়েন্ট খুঁজে বের করে দিচ্ছে। 1 সেকেন্ড লাগছে, আমার কেউ এই ওয়েবসাইট পাওয়া লাগছে, তবে আমি রেকমেন্ড করবো আপনি পড়বেন অবশ্যই। ঠিক আছে, দেন আর্জেন্সি, যে আমাদের এই দেখেন 4টা আর্জেন্সি দিয়ে দিছে, তো এইগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে সোশ্যাল প্রুফ আর্জেন্সি এখানে ছিল না, এখানে দেখেন প্রোডাক্ট স্পেসিফিক ইউএসপি। সো প্রোডাক্ট স্পেসিফিক ইউএসপি কি দিছে, আচ্ছা দেয়নি, মেবি প্রম্পটটা আমার আপডেট করা হয়নি, আমি এটা আপডেট করে দেবো। আপডেট করে দিলে এখানে প্রোডাক্ট স্পেসিফিক যে আপনার ইউএসপি এটাও এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপডেট করে দিব। তো আমার 2 নম্বরটা শেষ, এবার আসে 3 নম্বরটা, সরি ডেসক্রিপশন লিখতে পারি, কিন্তু জাস্ট এই কপি করেন এখান থেকে, কপি করার পরে এখানে একটা ডেসক্রিপশনটা লিখে নিই। ডেসক্রিপশন 90 অক্ষরের হয়, তাই না? এটা ডেসক্রিপশন। তো এখানে এক্সপ্লেন হু ইউ আর, হোয়াট উই ডু সেল, তো এই যে উপরে তো আমরা একটা বের করছি, এটা জাস্ট কপি করে এখান থেকে ডেসক্রিপশন একটু দিয়ে দিই।
মূল জিনিস হচ্ছে সেম হবে এটা। আমি এটা না করে এই হুবহু ডেসক্রিপশন এটা দিয়ে দিচ্ছি। জাস্ট এইখানে মেইন কিওয়ার্ডটা বসবে, মেইন কিওয়ার্ডটা বসবে আমাদের মেইন কিওয়ার্ড। এই যে এখানেও মেইন কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনি চাইলে কি, আমি একটা দিচ্ছি, আপনি দুটো দিতে পারেন, আপনি জিপিটিকে যেভাবে কাজে লাগাবেন। আমি একটা দিচ্ছি, আপনি চাইলে দুইটা হেডলাইন দুইটা কিওয়ার্ড দিয়ে দিন আপনার দুইটা মেইন কিওয়ার্ড থাকলে। আমি আপাতত একটা দিয়ে দেখাচ্ছি কীভাবে লেখা যায় এইখানেও। এবার জাস্ট এটা কপি করেন, দেখবেন আপনাকে 90 অক্ষরের ভিতরে অনেক সুন্দর করে এবার ডেসক্রিপশন লিখে দেবে, এবং যেটা খুবই ইউনিক হবে। দেখেন 4টা ডিসক্রিপশন লাগে না, অ্যাডে যে 4টা ডিসক্রিপশন লিখে দেবে। এবং দেখেন 99টা, এবং কী কী মিক্স করছে, কিওয়ার্ড, প্রোডাক্ট স্পেসিফিক, ইউএসপি, কল টু অ্যাকশন, সব কিছু সমন্বয়ে দেখছেন। এই যে 4টা ডিসক্রিপশন লিখে দিয়েছে। এরপরে যদি আমি আসি আমাদের 3 নম্বর হচ্ছে প্রম্পট। আমরা প্রথমে একটা প্রম্পট নিতে পারি কল টু অ্যাকশন। আমরা কিছু কল টু অ্যাকশন নিতে পারি। গিভ মি 5 কল টু অ্যাকশন। কিছু কল টু অ্যাকশন আগে দিয়ে দিবে, দেখছেন কত সুন্দর করে কল টু অ্যাকশন লিখে দিচ্ছে। এরপরে আমরা আবার সোশ্যাল প্রুফ নিয়ে কিছু কল টু অ্যাকশন দিতে পারি। জাস্ট কপি করেন, এই দেখছেন আমার সোশ্যাল প্রুফ নিয়ে কত সুন্দর করে কল টু অ্যাকশন লিখে দিচ্ছে। এটা গেল আমার 3 নম্বর। আপনি চাইলে এখানে রেড কালার দিয়ে দিচ্ছি, আপনি কল টু অ্যাকশন, ইউএসপি, কিওয়ার্ডস, সোশ্যাল প্রুফ, এখানে সোশ্যাল প্রুফ এবং কল টু অ্যাকশন দিচ্ছে। আপনি চাইলে এখানে ইউএসপি দিতে পারেন, ইউএসপি এখানে দেন। এই জাস্ট ইউএসপিটুকু কপি করেন, এখানে বসান, আর এটা কপি করে দিয়ে দেন। দেখবেন ইউএসপি নিয়ে আপনাকে আরও কিছু লিখে দেবে। দেখেন ইউএসপি লিখে নেবেন, এই যে দেখছেন লিখে দিচ্ছে। সো ফাইনালি যদি আমরা 4 নম্বর প্রম্পটে আসি, যে আমাদের বেস্ট, সাপোজ এই হেডলাইনগুলো আমরা যেগুলো তৈরি করছি এগুলোতে আমরা অ্যাড রান করছি, আমার ভালো পারফর্ম হচ্ছে। অবশ্যই সব হেডলাইন কিন্তু ভালো পারফর্ম করে না, 2-4টা হেডলাইন ভালো পারফর্ম করে। 15টা হেডলাইনের ভিতর 2 থেকে 5টা, 4-6টা এরকম হেডলাইন ভালো করবে, অথবা 2-3টা। তো ওখান থেকে বেস্ট পারফর্মিং হেডলাইনটার উপর বেস করে আমরা আরও কিছু হেডলাইন লিখতে পারি। কথা আসতে পারে, ভাই বেস্ট হেডলাইন কী করে বুঝবে এটা ভালো করতেছে? এটা খুব ইজি একটা ওয়ে আছে। দেখেন আমার একটা ক্যাম্পেইনের, দেখেন এই সব হেডলাইন ইউজ করছি, দেখছেন কোনটা ভালো করছে, উপরে এই হেডলাইনটা ভালো করছে, এটা ভালো করছে, যেগুলো এই যে উঁচু উঁচু এগুলো, এই হেডলাইনগুলো ভালো করতেছে। কোন হেডলাইনে সিটিআর ভালো গেছে, দেখছেন এই হেডলাইনে সিটিআর 20%, এই হেডলাইন 8%, এই হেডলাইন 6%। সো আমার সাপোজ এইখান থেকে এই 4টা হেডলাইন, আমি এইগুলো নিয়ে কিন্তু আরও আগে আপনাকে এভাবে বেস্ট হেডলাইন বের করতে হবে, আর এই বেস্ট হেডলাইন থেকে আমরা আরও কিছু হেডলাইন তৈরি করতে পারি। তো এই হেডলাইনটা কী করে আপনি গুগল শিটে দেখবেন, খুবই ইজি। হয় সলিউশন ইউজ করেন, গুগলের সলিউশন ইউজ করা যায়, অথবা সলিউশনের একটা স্ক্রিপ্ট আছে। দেখেন এই যে টোটাল স্ক্রিপ্টটা, যদি আপনি গুগলের এই স্ক্রিপ্ট কোডটা ইউজ করেন, জাস্ট এখানে কপি করবেন এই স্ক্রিপ্টটা, এবং আপনি আপনার গুগল অ্যাডে ইউজ করলে আপনার শিটে চলে আসবে। যে শিটটা আপনি লিঙ্ক আপ করে দিবেন, এখানে এই যে শিট ইউআরএল দিতে বলতেছে, সেখানে আসবে। তো যারা জাভা স্ক্রিপ্ট নিয়ে বা এটা নিয়ে একটু প্রবলেম, তারা সলিউশনটা ইউজ করতে পারেন, খুবই ইজি করলে আপনার এই পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন। তো মনে করেন আমার এখান থেকে এই হেডলাইনটা খুব ভালো কাজ করছে, একটা যে কোনো একটা হেডলাইন নিতে পারি, যে এই হেডলাইনটা মনে করেন খুবই ভালো কাজ করছে, জাস্ট এটা কপি করলাম, অ্যান্ড জাস্ট এখান থেকে এই প্রম্পটটা কপি করে এইখানে আগে রাখি। এই যে ইনসার্ট ইউর হেডলাইন, মানে বেস্ট হেডলাইন, আওয়ার বেস্ট পারফর্মিং হেডলাইন। তো আমি জাস্ট এখানে আমার বেস্ট পারফর্মিংটা আমি খুঁজে বের করে ফেলছি,
সেটা হচ্ছে এক্সপার্ট ফ্লোর এটা। এবং কতগুলো চাচ্ছেন, তো আমি এটা যে সাপোজ এটা মাত্র 5টা, বেশি তো নেওয়া যাবে না, 5, জাস্ট কপি অ্যান্ড এখানে দিয়ে দিন। এটা কিন্তু অবশ্যই অ্যাড করার পরে 4 নম্বরটা প্রথমে না, যেহেতু অ্যাড করবে আপনার সময় টেস্ট দেখছেন এই সেম এটা যে ভালো করছে এটার উপর বেস করে দেখেন আরও 5টা ভিন্ন দিয়ে দিছে। এইবার প্রথম থেকে যদি আসি, দেখেন কতগুলো হেডলাইন হলো। যেহেতু এটা নাম্বার 2, নাম্বার 1-এ কিন্তু আমরা মিনিমাম 15টা হেডলাইন বের করেছিলাম, এইখানে 15, 30টা, এইখানে 5টা, 35টা, এখানে 5টা, 40টা হেডলাইন ChatGPT লিখে দিয়েছে। এবার আপনি আমার এই যে প্রথমেই যে ম্যানুয়াল টাস্কটা দিছি, আমি এখানে জিনিসটা লিখে দিছি, আপনি এগুলো করে বেশ করে আরও কিছু লেখেন। তাইলে আমি যেটা বলছিলাম যে একটা অ্যাড গ্রুপে 2টা অ্যাডস লেখা, 2টা অ্যাডের জন্য 30টা হেডলাইন, আপনি অলরেডি কত সময় লাগছে, খুব বেশি সময় লাগেনি কিন্তু, মেবি এখনও 20 মিনিট, আমি তো আপনার শেখাচ্ছি বলে 20 মিনিট, আমি নিজে করলে এটা হায়েস্ট করলে 5 থেকে 7 মিনিট লাগবে লিখতে, আমি টেস্ট করব। ওকে, তো চলো আমরা একটু এগুলো একটু ইনপুট করি, কেমন লাগে দেখতে, একটু দেখতেও কেমন লাগে সেটা জাস্ট কপি করে এখানে এক এক করে দিই। তার আগে যদি আমি একটু আমার একটু কপি করে ফাইনাল ইউআরএল দিয়ে দিব অ্যান্ড জাস্ট ChatGPT একবার এটা যে স্পেস পড়ে গেছে এই জন্য নেয়নি। এটা তো আচ্ছা দেখেন 33, দ্যাটস মিন এ বলছে 30 বাট দিছে 33, তাহলে এটা কি করবেন, এটা কিন্তু খুব ইজি। এই দেখেন আমার ফলো আপ প্রম্পটসে দেওয়া আছে, এই যে ফলো আপ প্রম্পটস কই, আমি যেহেতু আগে গুনে দেখি নাই, এই যে এইটা জাস্ট একটু কপি করতাম এবং 2 নম্বর এই যে এখানে কিন্তু 30টা লেখাচ্ছে বাট এখন দেখছি 32টা দিয়ে দিচ্ছে, তো আমি যদি এখানে দিয়ে দিতাম আর একটু ফলো আপ প্রম্পট, যেহেতু আমি করে ফেলছি এখন দিলে আবার এই নিচেরগুলা করবে, তাও আমি দিয়ে দিচ্ছি দেখবেন জাস্ট এখন এইটা আসলে মডিফাই করবে, যেহেতু আমি পার হয়ে আইছি এটা আপনারা জানেন। সো আমি এই স্টেজে ওই ফলো আপ প্রম্পটটা দিতাম যে তুমি এটা 30-এর বাইরে করে ফেলছো, ও কিন্তু এটা আমাকে কমাই দিত, আমার কষ্ট করে কোন অক্ষর বাদ দিব কোনটা রাখবো এটা ভাবতে হতো না। তো যাক, তারপরও যেহেতু হয়ে গেছে এখন আর কিছু করার নাই, আমাদের মূল ক্লাস তো আর এটা নিয়ে না। এটা বসায় দেখেন এটা কিন্তু 80টা যা বলছে তাই, জাস্ট ডিসক্রিপশনটা বসাই এখানে। দেখেন স্ট্যাটিস্টিক, আমি বলছিলাম না নাম্বার ইউজ করছে কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং যা যা দরকার করছে, এগুলো 4টা দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে যেটা হেডলাইনগুলো বড় করে ফেলছে আমরা এখান থেকে নিয়ে নিই, তা অনেক সুন্দর লিখছে। দিচ্ছি পাঁচটা কিওয়ার্ড দিলাম। এরপরে আমাদের কিছু সোশ্যাল প্রুফ আমরা দিতে পারি, সেটা হচ্ছে এই যে দিয়ে দিলাম। অবশ্যই একটু পড়বেন, মডিফাই করা ট্রাই করবেন যে এটা আপনার বিজনেসের সঙ্গে যায় কিনা। ওকে, এই যে আমাদের সিটিএ বাটন দিয়ে দিলাম কিছু,
সিটিএ কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইটের সঙ্গে মিল রাখতে হবে। এক এক বিজনেসে এক এক সিটিএ থাকে। আচ্ছা, এখানে প্রিভিউ দেখাচ্ছে না। এটা গুগলের প্রবলেম। প্রিভিউটা দেখালে আমরা দেখতে পাতাম কত সুন্দর লাগতেছে। এবং একটা জিনিস দেখেন, এখানে দেখছেন যা যা শর্ত দেয়, মোর ইনক্লুশন ফুল মার্ক, মেক ইয়ার হেডলাইন ইউনিক, ডিসক্রিপশন ইউনিক। শুধু পপুলার কিওয়ার্ডটা দিতে পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা মাত্র একটা বা দুইটা কিওয়ার্ডকে টার্গেট করে কিন্তু জিনিসটা লিখছি। সো দুইটা কি, আর আমি এই যে এটা যখন অ্যাড গ্রুপ করছি, অ্যাড গ্রুপে অন্য কিওয়ার্ড দেওয়া, এই রিলেটেড কিওয়ার্ড দেওয়া আসলো না। আদারওয়াইজ এটা 100% এভারেজ দেখাতো। দেখেন, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র ডিজাইন বা উড ইনস্টলার অ্যাড কপি লিখছি, বাট এটার অ্যাড গ্রুপে আমি এই প্লাম্বিং রিলেটেড দিয়ে রাখছি কিওয়ার্ড। দ্যাটস ওয়াই এখানে এই জিনিসটা পূরণ হয়নি, কারণ দুইটা দুই রকম হয়ে গেছে। তা আমি উড রিলেটেড কিওয়ার্ড দিয়ে রাখতাম, এটা 100, এবং এখনও শেষ করি নাই, কিন্তু এখনও শেষ করি নাই, এর ভিতরে এটা অ্যাভারেজ হয়ে যেত। কারণ এতটুকু আপনাকে বিলিভ করতেই হবে, যেহেতু এই তিনটা হয়েছে, এই তিনটাই তো মেইন জিনিস। এই তিনটা যখন ফুল মার্ক পাইছি, এটা 100% পাবো। এবং এইখানে দেখতে পারতাম কি করে আমাদের অ্যাডটা দেখাচ্ছে। এটা আপনারা টেস্ট করে দেখেন, অনেক সুন্দর লাগবে দেখতে। দেখেন, কারণ এগুলা মিলেমিশে আসবে। তো এই ছিল আজকের ওয়ার্কশপ। আই হোপ আপনারা এই ChatGPT-কে ইউজ করে প্রপারলি আপনার ক্লায়েন্টের জন্য, আপনার কাজের জন্য অ্যাড কপি লিখতে পারবেন এবং আপনাদের টাইম সেভ হবে। তো এই পর্যায়ে যার কথা শুনলেন এতক্ষণ, সো অনেকে যেহেতু তাকে চিনেন না, প্রশ্ন আসতে পারে, ভাই আপনার সম্পর্কে কিছু বলেন। তো জাস্ট আমি এখানে নিজের সম্পর্কে কিছু লিখি নাই। আমার সংক্ষিপ্ত পরিচয়, আমি ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, স্পেসিফিকলি ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাড নিয়ে, এবং বাংলাদেশের একটা স্বনামধন্য আইটি ইনস্টিটিউট, ইলান আইটি ইনস্টিটিউটের ট্রেনার। বর্তমানে আমি কেনিয়ার একটা এজেন্সিতে পারফরমেন্স মার্কেটার হিসেবে আছি, অ্যান্ড কানাডার একটা এজেন্সিতে গুগল অ্যাড ম্যানেজার হিসেবে ফাইবারে কাজ করতেছি, পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি স্টিল। আমার পেজে ফলো করলে অবশ্যই আমার সম্পর্কে আরও জানতে পারবেন বিস্তারিত। অ্যান্ড আমি রেগুলার ট্রাই করি গুগল অ্যাড, ফেসবুক অ্যাড এগুলো নিয়ে আমার সংক্ষিপ্ত নলেজ থেকে যতটা পসিবল এক্সপিরিয়েন্স শেয়ার করার। তো আজকের মতো এ পর্যন্ত। আমি কোনো কোশ্চেন্স বা এগুলো নিতে যাচ্ছি না, যেহেতু এটা একটা ওয়ার্কশপ ওয়েবিনার, এটা কোনো কোর্স বা কোনো ক্লাস না। আপনারা যা কিছু বলার অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমাকে পার্সোনালি জানতে চাবেন, এবং আপনাদের কেমন লাগছে এটা চাইলে আমার পেজে রিভিউ অপশান খোলা আছে, সেখানে জানাতে পারেন। অ্যান্ড এই যে প্রম্পটটা আমি আপনাদের দিয়ে দিব, যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।